সাথে সাথে আমি এই দলের যেসব সদস্য হতে চেয়েছেন বা হবেন প্রত্যেককে আমি বলবো সাহসের সাথে মাথা উঁচু করে আপনারা এগিয়ে চলুন। আমার পূর্বে একজন বলছিলেন যে হুমায়ুন কবির সাহেব মুর্শিদাবাদের নবাব, কিন্তু আমি মনে করি পশ্চিম বাংলার নবাব। আপনারা মানছেন কি মানছেন না? সামনে বিধানসভায় যোগ্য জবাব দিবেন কিনা? জয় হিন্দ, বন্দে মাতরম। এখানে আমি শেষ করলাম। এবারে এই ঐতিহাসিক সন্ধিক্ষণে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি নমিতা পারভিনের নাম ঘোষণা করছি। নমিতা পারভিন, কলকাতা। সকলকে আদাব, নমস্কার। আমাদের সবার প্রিয় দাদা হুমায়ুন কবিরের পাশে আপনারা সকলে আছেন তো? সবাই দাদাকে এগিয়ে নিয়ে যাবেন তো? আমি আমার বক্তব্য কন্টিনিউ করছি না, কারণ মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকেও বক্তব্য রাখার সুযোগ করে দিতে হবে। সকলকে ধন্যবাদ। মেনে সুষ্ঠুভাবে আপনারা বাড়ি ফিরে যাবেন। আজকের এই ঐতিহাসিক জনসভায় রেজিনগর বিধানসভার অবজারভার আইএসএফ এর গোলামের নেতৃত্বে 2000 এবং জয়নগরে ওসমানের নেতৃত্বে 500 জন, কালীগঞ্জের প্রায় 2000 টিএমসি এবং কংগ্রেস ছেড়ে লুকনাথপুরের হামিদ মোল্লার নেতৃত্বে 500 জন, হুমায়ুন সাহেবের নেতৃত্বে আজকে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলো। তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আগামী দিনে দলের নির্দেশ মেনে, দলের শৃঙ্খলা মেনে আপনারা কাজ করুন। আজকের এই ঐতিহাসিক জনসভায় আগত সর্বস্তরের মানুষকে হুমায়ুন কবিরের পক্ষ থেকে জানাই শতকোটি সাধুবাদ এবং কৃতজ্ঞতা। এভাবেই আপনারা হুমায়ুন কবিরের হাতকে শক্তিশালী করতে, হুমায়ুন সাহেবের পার্টিকে শক্ত করতে আগামী দিনে এই উন্মাদনা, এই স্বতঃস্ফূর্ততা আপনাদের কাছে কামনা করি। আজকের এই জনসভা এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আপনারা সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণ ভাবে বাড়ি চলে যান। আপনারা আস্তে আস্তে আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা যাবেন, যাতে কোথাও কোনো জায়গায় মানুষের সমস্যা না হয়। জাতীয় সমর্থক তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস ছেড়ে হুমায়ুন কবিরের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা জনতা উন্নয়ন পার্টির ছায়া দলে চলে আসলেন। পলাশীপাড়া রকিবের নেতৃত্বে 20টি বাস আজকের এই জনসভায় তারা হুমায়ুন কবিরের ডাকে এসে উপস্থিত হয়েছেন। জৌদার ইকবালের নেতৃত্বে শত শত কর্মী তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস ছেড়ে আজকে যোগদান করলো। উত্তর 24 পরগনা থেকে প্রায় 3000 কর্মী তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস ছেড়ে হুমায়ুন সাহেবের নেতৃত্বে আমাদের পার্টিতে অংশগ্রহণ করলো।